এই রিকশা যাবে? I don't have time. আরে বাবা, আই ডোন্ট হ্যাভ টাইম। এই অনু ইংরেজি মারাচ্ছে। আই তুই বাংলায় কথা বলতে পারিস না? বুঝতে পেরেছি, মেয়ে পটানোর ধান্দা, তাই না? তুই কি ভেবেছিস তোর এই ইংরেজি কথা শুনে তোর প্রতি ক্রাশ খাবো, তোর প্রেমে পড়ে যাব? কখনোই না। আর শোন, এতই যেহেতু ইংরেজি পারিস তাহলে রিকশা কেন চালাচ্ছিস? বড় একটা কোম্পানিতে জব করতে পারিস না? Please don't disturb me. হাই, তুই আবারও ইংরেজিতে কথা বলছিস? বলছি না বাংলা কথা বলতে? প্লিজ আপা, আমাকে ডিস্টার্ব করবেন না। আমি একটা কাজ করছি, আমি এখন যাব না, আপনারা যান। এইবার ঠিক আছে, তুই বাংলায় কথা বলবি। তোকে এই রিকশাতেই মানায় না, ইংরেজিতে না কোনো বড় কোম্পানিতে। স্টুপিড কথাকার। এই অনু, ওর মতো ছোট লোকের সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট করছিস কেন? চল এখান থেকে। আরে প্রিয়া, অনু, তোরা এখানে বসে কি করছিস? চোখে কি মাথা খেয়েছিস? দেখছিস না দুজনে বসে বসে গল্প করছি? আচ্ছা ঠিক আছে, বাদ দে। তোদের পড়াশোনার কি অবস্থা? আর অবস্থা, মনে তো হচ্ছে যে এবারও ফেল করব। এই তোরা এমন কেন বলতো? একটু ভালো করে পড়াশোনা করলে কি এমন হয়? সেটা না হয় করলাম। আচ্ছা, তোর কাছে কি এমন কোনো লোক আছে যে বই দেখে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দাগিয়ে দিতে পারবে? একজন তো আছে, সে অনেক বুদ্ধিমান এবং অনেক পরিশ্রমী। এবার বিশেষ পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নিচ্ছে। আমি যদি তাকে বলি, সে তোকে হেল্পটা করতে পারে। তাহলে তুই তার সাথে কথা বল। আর যদি কোনো টাকা পয়সা লাগে তাহলে কোনো ব্যাপার না, এটা আমি দিয়ে দিব। তুই যে কি বলিস না, তোর কাছে শুধু উল্টাপাল্টা কথা। সে কোনো টাকা পয়সা নেবে না, সে পড়াশোনা করতে ভালোবাসে। সে নিজের ইনকাম নিজে করে, আর নিজের ইনকামের টাকা দিয়ে পুরো পরিবারকে চালায়। শোন, ও আমার ভালো একটা বন্ধু। আমি ওকে বলে দিলে তোকে হেল্পটা করবে, আর তুই নিজেও একটু পরিশ্রম করিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চল ক্যাম্পাসের দিকে যাই। এবার মনে হয় বিশেষ পরীক্ষায় টিকেই ছাড়বি, তাই না? আরে তেমন কিছু না, আসলে প্রত্যেকটা মানুষ হয় কি এই লাস্টের দিকে এসে আটকে যায়। আমি গত বছর যেমন আটকে গিয়েছিলাম, এবার একটু চেষ্টা করছি যাতে আটকানোটা ছাড়িয়ে ফেলতে পারি, বিশেষ পরীক্ষায় পাশ করতে পারি। আমার কি মনে হচ্ছে জানিস, এইবার তুই নতুন ধরনের একটা রেকর্ড করতে যাচ্ছিস। রিক্সাওয়ালা যে কিনা বিশেষ ক্যাডার। শোন, বাবা মায়ের উপরে আমি নির্ভরশীল। কত কষ্ট করে বাবা মা আমাকে মানুষ করেছে। এবার আমি চাই আমার উপরে যেন পরিবারটা নির্ভরশীল হয়। আর একটা কথা, মানুষ তো অটো চালিয়ে কত কিছু করছে, ফল বিক্রি করে কত কিছু করছে। আমি রিক্সা চালিয়ে কেন কিছু করতে পারবো না? আমি চাই রিক্সা চালিয়ে যেন বিসিএস ক্যাডার হতে পারে। জানিস বন্ধু, তোর এই আত্মবিশ্বাসকে আমি এই জন্যই এত সম্মান করি। তুই এই বিশেষ পরীক্ষা টিকার জন্য দিনরাত কি পরিমাণ পরিশ্রম করছিস, যা বলার বাহিরে। তোর জন্য আমার দোয়া রইল। আর হ্যাঁ, ভালো কথা, আমার একটা